আচ্ছা, তো আমরা এখন আপডেট করতে পারছি, সরি আমরা এখন দেখাইতে পারছি, আমরা হচ্ছে এখন ডিলিট করা দেখব। আচ্ছা, ডিলিটের জন্য কি করব? ডিলিটের জন্য হচ্ছে আমরা একটা বাটন দিয়ে দিই এখানে, আমাদের যে এই যে এখানে আমরা জাস্ট একটা বাটন দিব। আচ্ছা, এই এই জিনিসটাকে হচ্ছে আমরা এইখানে লিখি, লেখানো হচ্ছে ওইখানে নিয়ে যাব। এটা এখানে না, সরি, এটাকে মনে করেন এখানে লিখি আমরা। আমরা একটা বাটন, আর এই বাটনের আমাদের ক্লাস হবে হচ্ছে এই বাটন ডেঞ্জার, বাটন ডেঞ্জার, এবং এইখানে লিখেছে ডিলেট। আর এইটাকে ক্লিক করলে, আমি যে জাভা স্ক্রিপ্টে ক্লিক করে না অন ক্লিকে একটা ফাংশন, তো এটাকে ক্লিক করলে হচ্ছে আমরা একটা ফাংশন আর কি রান করব। এই ফাংশনটার কাজ কি হবে? আমাদের ডিলেটটাকে হ্যান্ডেল করা, ডিলেট অ্যান্ড এইখানে আমি কি পাঠিয়ে দিব? এখানে পাঠিয়ে দিব হচ্ছে আমি একটা ইভেন্ট পাঠিয়ে দিব, ঠিক আছে? যে ক্লিক যে একটা ইভেন্ট, এই ইভেন্টটাকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি করব? তারপরে হচ্ছে আমি প্রোডাক্টের আইডিটা পাঠিয়ে দিব, ঠিক আছে? তো এইখানে প্রোডাক্ট আইডি কিভাবে আছে, বা আমাদের যেই ভেজিটেবল যে প্রোডাক্টটা, ভেজিটেবল প্রোডাক্টে কিভাবে আছে? ভেজিটেবল আইডির ভিতরে আছে, তাই না? আচ্ছা, তো এটা আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে আমাদের আচ্ছা, এইটাকে এবার ওইখানে নিয়ে যাই, এইটা এখানে নিয়ে আসলাম, এবং এইখানে ক্লিক করলে কি হবে? এইটা আছে হচ্ছে আমাদের আইডির ভিতরে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের পেজ ডট আইডি। আচ্ছা, এই আইডিটাকে পাঠিয়ে দিব, কারণ এই আইডি দিয়ে তো আমি, মানে এটা তো ইউনিক জিনিস, এটা দিয়ে তো বের করতে পারবো যে এটাই হচ্ছে সেই জিনিসটা, এটাকে ডিলিট করে দেন, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো ডিলেটটাও মানে কাইন্ড অফ এটার মতোই, মানে মানে পাওয়ার মতোই, ঠিক আছে? তো এটার জন্য ডিলিট যদি করে দিতে হয়, তখন হচ্ছে এটার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এই ফাংশনটা কি? ডিলেটের, আরে ফাংশন ডিলেট। ওকে, আচ্ছা, এই ডিলেটে, আচ্ছা এখানে হচ্ছে আইডিটা নিব আমরা, আর ইভেন্টটাও নিব, আইডিটাও নিব, দুইটা জিনিস নিয়েছো, কারণ এই দুইটা জিনিস আমরা কই গেল, এই দুইটা জিনিস হচ্ছে কই গেল, এই যে দুইটা জিনিস হচ্ছে আমরা নিচ্ছি এখানে। ওকে, ইরোড দেখাচ্ছে কেন? এটা হচ্ছে ইন্টার রিলিজ রিজার্ভ। আচ্ছা, ডিলেট দিতে পারবো না আমরা, তাহলে কি দিব এখানে? মনে করেন ডিলেট ভেজিটেবল, ঠিক আছে? এটা হচ্ছে রিজার্ভ একটা ওয়ার্ড, এটা ইউজ করতে পারবো না, কোনো সমস্যা নেই। জাভা স্ক্রিপ্টে ডিলেট বলে একটা জিনিস আছে, এই জন্য হচ্ছে। তো ইভেন্ট ডট ডিলেট, ইভেন্ট কমা ডিলেট, এবং এইখানে হচ্ছে আমরা ফেচ করব। কি দিয়ে ফেচ করব? আমরা হচ্ছে আমাদের যেই মনে করেন ডিলেট নামে কিছু একটা বানাইলাম আমরা, ঠিক আছে? ডিলেট বানাইলাম, এবং এইখানে হচ্ছে আমরা যেহেতু ক্রিয়েট করি না এখনো, এইটা আচ্ছা এইটা না, এটা হচ্ছে আমরা টেমপ্লেট স্ট্রিং দিয়ে করব, এবং এইখানে হচ্ছে আমরা এই আইডিটাকে নিব, ঠিক আছে? আচ্ছা, এটা নেওয়ার পর তারপর কি করতে হবে? আমাদেরকে হচ্ছে এখানে মেথডটা ডিক্লেয়ার করতে হবে, যে এখানে মেথড ডিলেট। কি টাইপের মেথড এটা? এটা ডিলেট টাইপের মেথড। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব? এরপরে আমরা নর্মালি পেজ যেমনে করে দেন লিখতে হয়, ঠিক আছে? দেনের পরে যে রেসপন্স আসে, রেসপন্সটাকে হচ্ছে আমাদেরকে জেসনে কনভার্ট করতে হয়। ওকে, আচ্ছা, এরপরে আবার যে দেনটা আবার দেন লিখে যেই আমাদেরকে রেজাল্টটা যখনই আসবে, দেন যে রেজাল্টটা যখনই আসবে, এরপর আমরা কি করব? যদি রেজাল্ট থাকে, মনে করেন এটা যে ES6 এর যেভাবে লেখে না, রেজাল্ট যদি থাকে, তখন হচ্ছে আমরা এই ইভেন্ট ডট টার্গেট ডট ডিলেট, এটা ডিলেট করে দেবেন, অথবা প্যারেন্ট নোট রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? প্যারেন্ট নোটে রিমুভ করতে পারি, অথবা মনে করেন আহ, সব চলে গেছে একসাথে। প্যারেন্ট নোটকে হচ্ছে আমি স্টাইল করতে পারি, যে এখানে প্যারেন্ট নোটের স্টাইল ডট ডিসপ্লে, কি ডিসপ্লে হবে নান। ওকে, সো ডিসপ্লে ইজ ইকুয়াল টু নান, বাদ গেল স্টাইল ডট ডিসপ্লে। আচ্ছা হ্যাঁ, কমা ইয়া দেন এখানে, হ্যাঁ, নান। তাও কি মিস হইল কিছু? হুম, এটা আচ্ছা, এটা এইভাবে না লিখে আমি জাস্ট নর্মাল, যেহেতু আমি ES6 আর জাভা স্ক্রিপ্ট দুই ফাংশন একভাবে লিখে ফেলতেছি, আমরা হচ্ছে এইভাবে করলাম। এখন ইফ যদি রেজাল্ট থাকে, তাহলে আমরা এই কাজটা করব। এইটা দেন হচ্ছে এইটার,
সরি, এটা হচ্ছে এইভাবে, এইটার সাথে এইটা, এরপরে হচ্ছে এটা, দেন হচ্ছে আমাদের এইটা এইটা এইটা, হ্যাঁ ঠিকই তো আছে না, আরেকটা সেকেন্ড ব্রেকেট হবে। কি অবস্থা? এখন এইটার সাথে এইটা, এইটা 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 এইটা, হ্যাঁ ঠিকই তো আছে। ইফ যদি রেজাল্ট থাকে, রেজাল্ট এখানে প্রিন্ট করবে, আর নাহলে এটা একটা বেশি লিখছি। ইজি। আচ্ছা, তো এটা ভেজিটেবলটা কল করা হলো এবং এটাকে হচ্ছে এখন আমরা ডিলিট করে দিব। যাই হোক, তো এখন এটা ফ্রন্ট এন্ডের কাজ শেষ। এখন হচ্ছে ব্যাক এন্ডে একটা এপিআই বানাইতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমরা ডিলিট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে গেটের আরেকটা এপিআই বানাই, এটা হচ্ছে DELETE, ডিলিট। তো এটা নর্মালি এটাই ডিলিটই আর কি, DELETE ডিলিট। তো আমি এখন কি করব, অ্যাপ ডট ডিলিট, মানে যেমন নাম তেমন কাজ, অ্যাপ ডট ডিলিট। কি ডিলিট করব? ডিলিট আইডি রিকোয়েস্ট রেসপন্স, আচ্ছা কমা হবে, এটা আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি, রিকোয়েস্ট রেসপন্স। অ্যান্ড এইখানে হচ্ছে আমি আমার যে কালেকশনটা আছে, ভেজিটেবল কালেকশন, এইখান থেকে আমি কি করব, ডিলিট ওয়ান, মানে একটা ডিলিট করব। আচ্ছা, এখান থেকে কি করব, আমি একটা ডিলিট করব। ওকে, আচ্ছা এবার এখানে কি দিয়ে ডিলিট করব, এখানে হচ্ছে আইডি দিয়ে ডিলিট করব। কোন আইডি দিয়ে? আচ্ছা এইখানে এইভাবে আইডি দিয়ে, ঠিক আছে। আর এই আইডিটা কই পাবো, এই যে আমি একটা আইডি ধরে নিই, যে মনে করেন কনস্ট্যান্ট আইডি ইজ ইকুয়াল টু এই অবজেক্ট আইডি রিকোয়েস্ট ডট প্যারামিটার ডট আইডি। তাহলে এই আইডিটা কোনটা? এই আইডিটা হচ্ছে এই আইডিটা। ওকে, আচ্ছা এটা ডিলিট করে দিলাম এবং তারপরে কি করব, আমার রেজাল্ট আসবে একটা, দেন এবং এই যে রেজাল্টটা আসবে, ঠিক আছে, রেজাল্টটা যদি আসে দেন রেস ডট সেন্ড, মানে সেন্ড করবো কি, মনে করেন রেজাল্ট মানে কিছু একটা রেসপন্স পাঠানো লাগে বেসিক্যালি। ঠিক আছে, রেসপন্স যদি না পাঠান দেখবেন এটা মানে ঘুরতে আসে বা এক্সপেক্ট করে আর কি একটা রেজাল্ট। এই জন্য হচ্ছে আমি জাস্ট পাঠিয়ে দিলাম যে ডিলেটেড কাউন্টটা পাঠিয়ে দিলাম, যে ডিলেটেড কাউন্ট মনে করেন গ্রেটার দেন 0। ওকে, আচ্ছা এবার হইছে আমাদের, এখানে দেখি ব্যাকএন্ডটা আমাদের আসছে কিনা, ডেটাবেসটা একটা রিফ্রেশ করলাম, আসে নাই দেখি, এখানে এটা আসতেছে না। যখন এটা কানেক্টেড হবে সাথে সাথে চলে আসবে। এবার একটা রিফ্রেশ করি, এই তো চলে আসে, দেখছেন এখন ডিলিট বাটনে চলে আসে। আমি যদি এখন এটাকে ডিলিট দিই, তাহলে এটা দেখছেন ডিলিট হয়ে গেছে, দেখছেন এটা নাই, এখন এটা আসে না, ডিলিট দিই, এটা ডিলিট হয়ে গেছে, এটাতে ডিলিট হয়ে গেছে। দেখছেন কত ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা এখন মনে করেন আমি অ্যাড করতেছি, করলাম এইটা এইটা দিলাম, অ্যাড হয়ে গেল। এখন ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে, মানে কত ইন্টারেস্টিং। আচ্ছা এটাকে আর একটু আমি স্টাইলিং করতে পারি। স্টাইলিংটা কেমনে করতে পারি, এখানে হচ্ছে এই এটার স্টার্টিং এ হচ্ছে কিছু একটা মার্জিন দিয়ে দিতে পারি, এই যে বাটনটা মার্জিন স্টার্টিং এ 2। এইবার এটা একটু রিফ্রেশ করি, এই তো। আচ্ছা অথবা আমি মনে করেন এটাকে একটা, আচ্ছা থাক সমস্যা নেই, এটা যেভাবে আছে থাকুক। এখানে মনে করেন আমি জাস্ট টেস্ট করি, এখানে এখানে আছে, ডিলিট দিলাম, ডিলিট হলো, ডিলিট দিলাম, ডিলিট হলো। আচ্ছা তার মানে অ্যাড করতে পারলাম, তারপরে অ্যাড মানে আমরা হ্যাঁ পোস্ট করলাম, এখানে দেখাইলাম, রিড করলাম, প্লাস এখান দিয়ে হচ্ছে আমরা কিন্তু যে সিঙ্গেল ভাবেও দেখলাম যে এখানে, ঠিক আছে, মানে যে সিঙ্গেল ভাবে কিন্তু আমরা পাঠানোর চেষ্টা করলাম যে এখানে এই আইডি দেওয়া আছে কিনা। তারপর হচ্ছে আমরা এটাকে ডিলিটে করলাম। আচ্ছা এখন লাস্ট যেটা সেটা হচ্ছে আপডেট।